হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো আজকে আবারও একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এইরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এইরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে তোমরা ক্রিয়েট করবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো তাহলে আজকের প্রিভিউ ভিডিওটা দেখে নেওয়া যাক। বড় ভাই, একা থাকতে শিখে যাও, কেননা ভালোবাসা যত সত্যি হোক না কেন একদিন হাত ছেড়ে দিবে কে। বড় ভাই, একা থাকতে শিখে যাও, কেননা ভালোবাসা যত সত্যি হোক না কেন একদিন হাত ছেড়ে দিবে কে। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের বিটমার্ক প্রিসেট ও বিটমার্ক এক্সএমএল এর লিঙ্ক পেয়ে যাবে। তো ওখান থেকে ক্লিক করলে তোমাদের রিডাইরেক্ট করে দেবে ওয়েবসাইটে। তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো এখানে যদি এক্সএমএল ইম্পোর্ট করো তাহলে তোমাদের MP3 সংটা এখানে মিসিং বলবে, ঠিক আছে। MP3 সংটা মিসিং বললে তোমরা কি করবে, অল মেটেরিয়াল লিঙ্ক MP3 সংটা পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। লোগোটা যদি মিসিং বলে লোগোটা এখানে তোমরা নিজেদের ইউজ করে নেবে। তারপরে এখানে কি করতে হবে, লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। লিরিক্স ভিডিওটাও তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে। তারপর লিরিক্স ভিডিওটা অ্যাড করার পর এই বিটমার্কে চলে আসবে 7.12 সেকেন্ড। তো এইখানে এসে এই যে ছোটো ছোটো বিটমার্কগুলো আছে, এই বিটমার্কগুলোতে ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার পর কোন ফটোটায় কোন এফেক্টটা লাগবে এখন নিচের দিকে টেক্সট লেখা আছে। তো এই যে ছোটো ছোটো ছবিগুলো এখানে লাগবে, এই ছবিগুলোতে 1 নম্বর এফেক্ট লাগবে। আর এইখানে দেখবে একটা একটু বড় সাইজের ছবি লাগবে। তো এই ছবিটাই কি লাগবে এফেক্ট, নিচে কিন্তু টেক্সট লেখা নেই। তো যেখানে এরকম টেক্সট লেখা থাকবে না, ফাঁকা থাকবে, সেইখানে 2 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে। তারপরে আবার এখানে ছোটো ছোটো ছবি আছে, 3 নম্বর এফেক্ট পেস্ট করতে হবে, ঠিক আছে। তো এই ফাঁকা জায়গাটায় যে ছবিটা থাকবে একটু বড় সাইজের 2 নম্বর এফেক্ট। আর এই ছোটো ছবিগুলোতে হচ্ছে একটাই 1 লাট হবে, একটাই 3 লাট হবে, ঠিক আছে। তো নিচের দিকে টেক্সট লেখা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। সবার প্রথম তোমাদের এখানে কি করতে হবে, লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটাকে অ্যাড করার জন্য প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে, লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবে। তারপরে এই অ্যাড বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো একটু বাড়তি হয়ে গেলে একদম শুরু থেকে অ্যাড করবে, ঠিক আছে। শুরু থেকে অ্যাড করার পর সামনের দিকে একটা কেটে দেবে, ঠিক আছে। তাহলে দেখবে তোমাদের পারফেক্টভাবে এখানে অ্যাড হয়ে গেল। তারপরে বিটমার্ক থেকে এবার তোমাদের ফটো অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে, ওপরে 3 ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, ছবি অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এখানে সব কটা ছবিকে আগে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী এইভাবে ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে, এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিল ওপেন করবে। তো এখানে 3টে ছবি পেয়ে যাবে, 3টে এফেক্ট আছে। প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, ঠিক আছে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এই বিটমার্কে চলে আসবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে যেখানে 1 নম্বর টেক্সট লেখা থাকবে তার উপরে যতগুলো ছবি থাকবে সব কটা ছবিতে 1 নম্বর এফেক্ট পেস্ট হবে। তো এখানে একটা লেখা আছে, তারপরে একটা ছেড়ে দেখবে আবার এখানে লেখা আছে, ঠিক আছে। তো একটা বাদ দিয়ে আছে। তো এর উপরে যে কটা ছবি থাকবে একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো যে কটা ছবি থাকবে সব কটা ছবিতেই পেস্ট হবে। তো তোমরা এইভাবে 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে, নিচের দিকে টেক্সট লেখা আছে দেখে দেখে, ঠিক আছে। তো 1 নম্বর এফেক্টটাকে তোমরা এভাবে কমপ্লিট করার পর তোমরা কি করবে, তো এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার মাঝখানে যে ছবিটা আছে 2 নম্বর এফেক্ট, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এই ছোট ছবিগুলোর মাঝখানে মাঝখানে যে একটু বড় সাইজের ছবিগুলো আছে, তো সেই ছবিগুলোতে 2 নম্বর এফেক্ট পেস্ট হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে এখানে এভাবে কমপ্লিট করে দেবে মাঝখানে মাঝখানে ছবিগুলোতে।
তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। সেক এফেক্ট প্রিসেটটাতে আরেকবার চলে আসবে। 3 নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নেবে। কপি হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। তো বিটমার্ক প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা দেখবে 3 নম্বর এফেক্ট কোথায়, কোথায় লেখা আছে, ঠিক আছে? তো একটা দেখবে 1 এর লাট, একটা 3 এর লাট। তো এটা 3 এর লাট আছে। তো এর উপরে যে কটা ছবি পাবে সব কটা ছবিতে 3 নম্বর এফেক্ট পেস্ট হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে দেখে নেবে তোমরা 3 নম্বর এফেক্ট কোথায়, কোথায় লেখা আছে। তো যেখানে, যেখানে লেখা থাকবে সেই রকমভাবে কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট হওয়ার পর ভিডিও কিন্তু তোমাদের এখন রেডি হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিও রেডি হয়ে যাওয়ার পর ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে সেভ বাটনটা ক্লিক করবে। এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।